গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি খুব ভালো আছি। সকালবেলা উঠে সবজি কাটতে বসে পড়েছি। আসি কাজকর্ম হয়ে গেছে। উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছে কুমড়ো ভাজবো। সব করলাগুলো একবারে কেটে নিলাম, কেটে আর্ধেকটা রেখে দিয়েছি, আর্ধেকটা ভাজা করব। কাটা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, বাসনগুলো মাজবো। থালাটা দাগ হয়ে গেছে কেমন যেন একটা, তাই ঘষে ঘষে তাল কাটা ঘষে দিয়ে ঘষে ঘষে ওই এটাকে মাজছি। কালো কালো হয়ে গেছে। থালা না তো, এটা কড়াই মতন। এরকম কালারের একটা থালাও আছে আমার, ওই জন্য বললাম থালা। থালা না, কড়াই। মাজা হয়ে গেছে, বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনের ওপরে দেখো বাসনগুলো সব রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে। গামছাটা দিয়ে একটু ধুয়ে নিলাম। ন্যাকড়াটার মধ্যে একটুখানি শ্যাম্পু নিয়ে নিলাম। শ্যাম্পু দিয়ে এবার গ্যাসের চাতালটা আর ওই গ্যাস সব মুছে নেব। শ্যাম্পু দিয়ে মুছলে না খুব পরিষ্কার হয়ে যায়। ওই রান্নাঘরটা একটু মুছে নেব। বাসি রান্নাঘর তো না মুছলে হয় না, রান্না বসাবো তাই। রান্নাঘরটা খুব নোংরা হয়েছে একদম। রাত্রিবেলা না খাওয়া দাওয়া হয়, এ করা হয়, সব নোংরা হয়ে থাকে, ভালো করে মুছতে হয়। পুরো রান্নাঘরটা একবারে কুচি কুচি কুচি। ন্যাকড়াটা এবার ধুয়ে নিয়ে আসবো। ন্যাকড়া ধুয়ে রেখে দিয়েছি। এখানে সবজিগুলো সব কেটেছিলাম। এরকম মাছ, সকালবেলা দিয়ে মাছ নিয়ে এসেছি। সব সবজি কেটে আলাদা করে ধুয়ে ধুয়ে রেখেছি। রান্না বসাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়েও দিয়েছি। ছেলের জন্য মাছ রান্না করছি একদম কম তেল দিয়ে। ঝিঙে আলু পোস্ত করেছি। তারপরে উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজা খেতে ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে।
সকালে রান্না হয়েছে, তারপরে আটা মেখে নিয়েছি, রুটিও করেছি কটা, আর কটা বাসন হয়েছে ধুতে হবে। ফুলকপি কেটে দিয়েছি, আমাদের মাছ হবে, একটু ঝাল মশলা দিয়ে করবো, মাছ দিয়ে ফুলকপি দিয়ে। ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি, দেখো বিছনাপাতি গুছিয়ে ঘর ঝাড় দিয়ে সব পরিষ্কার করে, রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও করেছি, ঘর পরিষ্কার করা। ওই নাটিটা আমার ধোবো, কাঁথার তলায় যে নাটিটা দেখলে ওটা ধুতে হবে। এবারে বিছনাটা গোছানো হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়েছিলাম, রেখে দিয়েছিলাম সকালবেলা, এখন ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা উবুর করবো বলে দুটো গামলাটাকে মেজে নিচ্ছি। মেজে ধুয়ে নিলাম। আমি গামলাটা ধরে ওই গামলাটার মধ্যে ঢেলে দিই ভাতটা, এইভাবেই আমি উবুর করে দিই, ভাতটা ঝরিয়ে নিই। মাছের ঝোল হয়ে গেছে, এই যে হচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। খাওয়া নিয়ে বসে পড়েছি। উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি। আমার তো উচ্ছে কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে। ফুলকপিটা সেদ্ধই হচ্ছিল না, কতবার প্রেসার কুকারে সিটি দিলাম, তারপর সেদ্ধ হলো। আর মাছ, জ্যান্ত মাছই করছি এখন। সন্ধে হয়ে গেছে, সন্ধে মধ্যে দিয়ে এসেছি। এক প্যাকেট দুধ ছিল, কেটে গেছে, ওটাকে ছানা করে নিয়ে খেতে বসেছি। মিষ্টি হয়ে গেছে, কত চিনি দিয়ে দিয়েছি, খেতে পারছি। 2 চামচ খেলাম। পুরো অন্ধকার, দেখো সন্ধ্যেবেলাতেই পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো সব কেটে গেছে, পুরো অন্ধকার। আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার আসছি কালকে।